আজকে আমি নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য। তো আজকের টপিক হলো নেভার গিভ আপ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা কি জানো 50% মানুষ সাকসেসফুল হতে পারে না জাস্ট গিভ আপ করে দেওয়ার জন্য। তারা ছেড়ে দেয়, ভাবে এটা দ্বারা কিছু হবে না, কিন্তু যদি শেষ পর্যন্ত কোনো মানুষ লেগে থাকে তাহলে সে অবশ্যই দেবে। ধরো ইলন মাস্ক, সে যখন নাসা থেকে বেরিয়ে গেছিল তাকে বলা হয়েছিল যে একটা কোম্পানি তৈরি করা এত সহজ না, কিন্তু দেখো আজ থেকে সব থেকে বড় কোটিপতি কিন্তু সে যদি এখন লোকের কথা শুনতো বা কারোর কথা শুনতো তাহলে কি হতে পারতো। চ্যাপ্টার নাম্বার 1, লোকের কথা শোনা বন্ধ করো। লোক কি বলছে এটা করলে তোমার খারাপ হবে, তুমি কি সারা জীবন লোকের কথাতেই চলবে যে লোক এটা বলছে তার মানে আমি করবো না? একবার ভেবে দেখেছো তোমার আশেপাশের মানুষ তোমাকে বেশি ইনফ্লুয়েন্স করে নিজের থেকে বেশি? তুমি নিজেকে নিজে ইনফ্লুয়েন্স করো। ধরো একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো কোনো আশেপাশের মানুষ যদি তোমাকে বলে তুমি সুন্দর লাগছো, তাহলে তুমি ভাবা শুরু করে দাও সুন্দর লাগছে, এটা আমার সাথেও হয়েছে, কিন্তু কিছুদিন পরে আমি বুঝতে পারি যে এটা ঠিক না। নিজের যেটা ভালো লাগে সেটা সব থেকে ইম্পর্টেন্ট। আমি আমার লুক দেখে কেউ একজন বলছে যে আমাকে ভালো লাগছে না, আমি তার কারণে মুড অফ করে রাখলাম, এটা কি ঠিক? অ্যাকচুয়ালি মেন জিনিসটা এর মধ্যে হলো কনফিডেন্ট। তুমি নিজেকে ভালোবাসো, তোমার যেটা ভালো লাগছে সেটা করো, লোকের কথা শুনো না। লোক জাস্ট বলতেই পারে, দেখবা একটা টাইমে যখন তুমি সাকসেসফুল হয়ে যাবে তখন সেই লোকগুলো তোমার পাশে এসে তোমার সুনাম করছে। আর যেহেতু এখন তুমি একটু আনসাকসেসফুল, তাই তোমাকে নিয়ে যাচ্ছে তাই না কথা বলছে। তো লাইফে এগোনোর জন্য লোকের কথা শোনা বন্ধ করো। তারা কখনোই তোমাকে পারফেক্ট সাজেশন দেবে না, কারণ তুমি যেটা করছো তারা সেটা করেনি, আর তারা যেটা করেছে তুমি সেটা করছো না। তাই জন্য হয়তো তাদের বোঝার ভুল হবে যে এটাতে কিছু হবে না, কিন্তু একটু টাইম দাও, নিজের উপরে বিশ্বাস রাখো, ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখো বা ভগবানের উপরে বিশ্বাস রাখো, দেখো লাস্ট পজিশনে তুমি সাকসেসফুল হবে। তো কখনোই গিভ আপ করো না। হয়তো তুমি যেখানে গিভ আপ করতে যাচ্ছ তার একটা পা এগোলে তুমি সাকসেসফুল হবে। লোকের কথা না শুনে তুমি নিজের মনের কথা শোনো আর নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি পারবে। লোকে কি বলছে এটা হবে না ওটা হবে না তাই শুনে কিন্তু হাতটা ছেড়ে দেবো না। আজকে যদি আমি হাতটা ছেড়ে দিই হয়তো আমার বড় ইউটিউবার হওয়ার স্বপ্নটা পূরণ হবে না। এটা আমার ছোটবেলার স্বপ্ন যে আমি নিজে একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলবো, তোমাদের সাথে কথা বলবো, তোমাদের সাথে নানা রকম আড্ডা দেবো। কিন্তু দেখো আজ কিন্তু আমি সেটা করছি। আমাকে হয়তো আশেপাশের মানুষরা বলছে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু আমার নিজের উপরে বিশ্বাস আছে যে আমি পারবো। নিজের উপরে সেই বিশ্বাসটা আনো বন্ধু। তুমি আর আমি আলাদা না, একই, কিন্তু হয়তো আমাদের জার্নিটা আলাদা। তো নিজের উপরে বিশ্বাস রাখো। আর তো আমাদের দ্বিতীয় চ্যাপ্টার হলো লোকের উপরে জিজ্ঞাসা বন্ধ করো। আমি জানি তোমারও খারাপ লাগে যে যখন তোমার আশেপাশের ফ্রেন্ড মানুষগুলো সাকসেসফুল হয়ে গেছে কিন্তু তুমি এখনো হতে পারো না। হয়তো তোমার জার্নিটা আলাদা, আমাদের জার্নিটা আলাদা, তাই বলে কি দুঃখ প্রকাশ করবে? হয়তো ওরা যেখানে পৌঁছাতে পারেনি তুমি সেখানে পৌঁছে যেতে পারবে। ওরা যতটা সাকসেস দেখেনি তুমি সেই সাকসেসটা দেখতে পারবে। এটা সবসময় মনে রাখবে, ভগবানের ঘরে দের আছে কিন্তু অন্ধকার নেই। তুমি একদিন হয়তো ঠিক সাকসেসফুল হবে, কিন্তু তার আগে সব থেকে মেন ম্যাটেরিয়াল হলো গিভ আপ করো না। তুমি যেই দিনই গিভ আপ করে দেবে তোমার সব স্বপ্ন তোমার চোখের সামনে দিয়ে ভেঙে যাবে। কিন্তু দেখবে যারা যারা সব থেকে বড় ক্ষেত্রে এই ইউটিউব, সত্যি বলতে ইউটিউবে সাকসেস পাওয়াটা অনেক কঠিন, অনেক। আমিও এই জার্নিতে আছি, তাই আমার জার্নি থেকে বলছি যে খুবই কঠিন বলে। তাই 90% লোক বলে যেখানে সাকসেস পাওয়া অনেক টাইম লেগে যায়, অনেক কঠিন বিষয়, সবাই পায় না ভালো ভালো ভিডিও করেও। কিন্তু একটা টাইমে তুমি ভেবে দেখো, তুমি যখন নিজের ফেভারিট জিনিসটা করো তখন তুমি হ্যাপি থাকো। আমি যে ভিডিও তৈরি করছি সত্যি বলতে এটা করে আমি হ্যাপি আছি, আমার ভালো লাগে ভিডিও তৈরি করতে, আমার ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। তো তোমরাও সেই প্যাশনটাকে ধরে রাখো, লোকের কথা কিন্তু একদম শোনো। আর আমি পাশে আছি, তো যদি এরকম কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করো, আর আমি অবশ্যই তোমার সাথে কথা বলবো আর তোমার পাশে থাকবো। তো যাই হোক, লাইফটা কঠিন, হয়তো আমি মোটিভেশন দিতে পারি কিন্তু তোমাদের যুদ্ধে তোমাদের পাশে থাকতে পারবো না। আমি জাস্ট বলতে পারি এটা করো ওটা করো, বাট যুদ্ধটা তোমার, তোমাকে একাই লড়তে হবে, না আমি থাকবো না আশেপাশে কোনো মানুষ থাকবে।
এটা সবসময় মনে রাখবে, যেদিন তুমি সাকসেসফুল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে, আর যেদিন সব থেকে খারাপ সময় থাকবে সেই সময় কেউ পাশে থাকবে না। আর যারা এই টাইমেও পাশে আছে তাদেরকে শক্ত করে হাত ধরে রাখো, তাদের যেতে দিও না, কারণ তারাই তোমার লাইফের রিয়েল ফ্রেন্ড বা রিয়েল ভালোবাসার মানুষ। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। জানি অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, বাট আমি লাইফ থেকে এরকম অনেক কিছু শিখেছি যেটা আমাকে এই পরিস্থিতিতে এই জ্ঞানটা দিতে বাধ্য করছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নতুন ভিডিওতে নতুন মজার সাথে। বাই। আর প্লিজ সাজেস্ট করতে ভুলো না কিন্তু যে তোমরা কোন বিষয়ে আমার বক্তব্য শুনতে চাইছো। টাটা।